হ্যালো বন্ধুরা, এখন আমি অরিন্দম ভট্টাচার্য পরিচালিত দুর্গাপুর জংশন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি ছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, দুর্গাপুর শহরকে কেন্দ্র করে বেশ কিছু মেডিকেল স্ক্যাম হচ্ছে, যার মধ্যে এক ধরনের ভিটামিন ওষুধ হচ্ছে, যার মধ্যে যারা এই ওষুধগুলো খাচ্ছে কেউ না কেউ মারাই যাচ্ছে। এবার এটি ইনভেস্টিগেট করার জন্য পুলিশ অফিসারদের টিম থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিক্রম চ্যাটার্জিকে। সে তার টিম নিয়ে এটি ইনভেস্টিগেট করছে। অ্যাট দ্য সেম টাইম স্বস্তিকা মুখার্জি, যে একজন জার্নালিস্ট, সেও এটা নিয়ে ইনভেস্টিগেট করতে চাইছে, কারণ তার সাথেও এমন কোনো ঘটনা ঘটেছে যেটা এই কেসটা কোনো না কোনোভাবে ইনভলভ। এবার এই যে মাস্টার মাইন্ড, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা কে ধরতে পারবে, কে এর মধ্যে কালফ্রিট, পুলিশ কি ধরতে পারবে সাথে, জার্নালিস্টের এই ভূমিকাকে কী, এবং আলটিমেটলি মাস্টার মাইন্ড ধরা পড়ে নাকি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমাটার মধ্যে বেশ কিছু ভালো জিনিস আছে যেগুলো ভালো লেগেছে, আবার কিছু খারাপ জিনিসও লেগেছে, যেটা আমি এখানে আলোচনা করব। প্রথম ভালো জিনিস কী বলবো, এখানে এটা প্রচণ্ড বেশি পারফরমেন্স নির্ভর। স্বস্তিকা মুখার্জি সে পুরো সিনেমায় ভালো, কিন্তু তার যে লাস্ট ক্লাইম্যাক্স এবং লাস্ট যে আধ ঘন্টা আপনি ধরে রাখুন, ফাটিয়ে দিয়েছে, মানে নেক্সট লেভেল চলে গেছে পারফরমেন্সে। দুর্ধর্ষ অভিনয় করে গেছে সেখানে, এক্সপ্রেশন হোক, ইমোশনাল সিন হোক, সেই জায়গাগুলো স্বস্তিকা মুখার্জির টেরিফিক ছিল। বিক্রম চ্যাটার্জির কথাটা বলি, তাহলে আমি বলবো খুব ভালো মানিয়েছে ক্যারেক্টারটা। বিক্রম এই ক্যারেক্টারটা ভালোভাবে পুল আপ করেছে এবং তাকে মানে মানাচ্ছে, মানে এই রোলটা যেন তাকে ভেবেই লেখা, এই কাইন্ড অফ এটাই বারবার মনে হচ্ছে। তো তার অ্যাটিটিউড, অ্যাক্টিং, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটিস যা যা করছে সেগুলো কিন্তু বেশ মানানসই। বিক্রমের পারফরমেন্সও সেখানে কিন্তু বেশ ভালো। সাপোর্টিং ক্যারেক্টার যারা ছিল তাদের পারফরমেন্সও আমার এখানে ঠিকঠাক লেগেছে। খারাপ পারফরমেন্স আমি এখানে কারোর বলতে পারবো না। দ্বিতীয় বলবো, অরিন্দম ভট্টাচার্য যেভাবে এই সিনেমাটাকে ডিরেক্ট করেছে, যা যা জিনিস দেখাতে চেয়েছে, দেখুন আমি একটা আইডিয়া ধরে গেছিলাম যে হয়তো এই দিকে যেতে পারে, না, এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা নিয়ে আসছে এবং সেখান থেকে একটা ডিফারেন্ট টাইপ যেহেতু আমাকে দেখাতে সক্ষম হয়েছে, তার জন্য তার আমি প্রশংসা আমি অবশ্যই করবো, যেটা তার ট্রেলারে অনেকটা লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। যদিও ট্রেলারের মধ্যে যা দেখিয়েছিল সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝে যাবেন যে কে কালপিট, কারণ এটা আগেই বুঝে যাওয়া যাচ্ছে। বাট আমি বলবো ডিরেকশান এখানে ভালো হয়েছে, এখানে রাইটিং আমি বলবো বেশ ভালো, দুর্গাপুরকে বেশ ভালোভাবে দেখাতে পেরেছে, সেটা সক্ষম হয়েছে এবং এই যে থ্রিলিং ভাইবসটা সেটা কিন্তু কন্টিনিউ বজায় রেখেছে এবং একটার পর একটা ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং পরে পরে যেতে চলেছে এবং সেটা কিন্তু খুব প্রচণ্ড কিন্তু মানে লাউড বলা ঠিক না, বাট প্রচণ্ড বেশি মানে ওভার দ্য টপ এরকম কিছু না, খুব গ্রাউন্ডেড কাজ। তার জন্য এটা বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, যার জন্য এই সিনেমাটা দেখতে আরও বেশি ইন্টারেস্ট মনে হচ্ছিলো এবং স্ক্রিন প্লে এই সিনেমাটা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনাকে পুরোপুরি এনগেজ করে রাখবে, বিশেষ করে ফার্স্ট হাফে তো বিশেষ করে এনগেজ করবেই করবে। তৃতীয় প্রশংসা করবো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের, যেটা এই ধরনের কাজে খুব ভালোভাবে প্রশংসা পাওয়া যায় এবং সেটা বেশ ভালো, এখানে প্রশংসনীয়। তবে হ্যাঁ, আমি সাউন্ড এডিটিংয়ে একটা নিয়ে আমি সমস্যা বলবো, সেটা হলো মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা জোরে বাজাচ্ছে যে ডায়লগ ঠিকঠাক শোনা যাচ্ছে না, সাবটাইটেল পড়ে অনেক সময় বুঝতে হচ্ছিলো, যেটা একটা খারাপ দিক, সেটা টেকনিক্যাল দিকে থাকবে। বাট আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেগুলো বলবো আমি ভালো। রূপা মিসলার সাইনাইড গানটাকে খুব সুন্দরভাবে ইউজ করেছে এখানে। ডিওপি মানে সিনেমাটোগ্রাফারের কাজ এখানে বেশ ভালো, যেটা বললাম দুর্গাপুরকে খুব ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছে। এবং যদি বলি ডায়লগ হোক বা এখানে যদি এক ড্রামা পোর্শনগুলো হোক, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি একটা ভালোভাবে স্টেজ করে দিয়েছে, তো সেইগুলো কিন্তু ওভারঅল দেখতে গেলে সিনেমাটায় কিন্তু সেদিক থেকে বেশ ভালো লাগবে এবং একটা মানে সেরকম ধরনের থ্রিলার কিন্তু এই সিনেমাটা না, টিপিক্যাল থ্রিলার, আমি যেটা বারবার মানে থাম্বনেলে লিখেছি, টিপিক্যাল থ্রিলার কিন্তু না, এটা কিন্তু আপনার একটু হাটকে থ্রিলার। দেখেননি এরকম জিনিস আমি বলবো না, দেখেছেন, তবে খুব বেশি কিন্তু এই জিনিসটাই হবে সেটা কিন্তু এক্সপেক্ট করবেন না, বা এরকম দিকে যাবে সিনেমাটা সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না। তো সেখানেই মেন চালটা কিন্তু খেলে দিচ্ছে এবং ক্লাইম্যাক্স বলি, সেখানে যে এই সিনভাবে যেরকম ডিজাইন করা হয়েছে আমি বলবো ভালো। আমি আগেও মানে এরকম ধরনের কাজ দেখেছি, এরকম ধরনের যা ঘটে সেটা যেরকমভাবে দেখিয়েছে সেটা ভালোভাবেই দেখেছি, তো আমি বলবো সেটা ভালো ডিজাইন এবং আফটার ক্লাইম্যাক্স যা দেখানো হচ্ছে এখানে, সেটাও আমি বলবো একটা মোটামুটি একটা এই ধরনের কাজ কিন্তু অনেক সময় আমরা মানে হলিউডে দেখেছি, ইন্সপিরেশন নিয়ে বলিউডেও কাজ হয়েছিল কিন্তু এরকম ধরনের কাজ, তো সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো একটা ওভারঅল আমি বলবো একটা স্যাটিসফাইং সিনেমা কিন্তু এই সিনেমাটা হয়েছে। তবে খারাপ দিক কি আমি যদি বলি, দেখুন স্টোরিটা অনেক সময় প্রেডিক্টেবল হয়ে যায়
এবং সেটা কিন্তু হয়তো ডিরেক্টর করতে চেয়েছে, আমি সেটা চাইছিলাম না। তাই আমার কাছে কালপ্রিটকে সেটা আমি অনেক আগে ধরে নিতে পারছি, এবং সেটা আমি সিনেমার আগেই আমি যদি অ্যাজিউম করে নিই, সেটা অনেক সময় গিয়ে সিনেমাটার মানে গুণগত মান আমার কাছে কমিয়ে দেয়। তো সেই দিকে টুইস্ট মানে থ্রিলার পোর্শনটা আমি বলবো আমার কাছে কিন্তু ততটা ওয়ার্ক করেনি। আমি বলবো না পুরোটা না, কিছুটা ওয়ার্ক করেছে। আবার কিছু কিছু জিনিস আপনাকে এমনভাবে দেখিয়েছে সেটা আপনাকে বেশ ভালো লাগবে, কারণ ক্লুগুলো যেই জায়গাগুলো পাচ্ছে। কিন্তু আমি বলবো পুরোটা না। তার জন্য যা যা এখানে দেখানো হচ্ছে, যে কালপ্রিট, যে কালপ্রিট কী তার উদ্দেশ্য, সেইগুলো যখন ওখানে ভালোভাবে এস্টাবলিশ হচ্ছে না, বা যেটা দেখাচ্ছে সেটা আপনাকে পুরোপুরি স্যাটিসফাই করছে না, তার জন্য একটা পারফেক্ট থ্রিলার এই সিনেমাটা কিন্তু আমার কাছে হয়ে উঠতে পারেনি। এবং ইমোশনাল পোর্শনে কিন্তু এই সিনেমাটা উইক আছে, কারণ ইমোশনাল দিকটা আমার মনে হয় ওদিকে ঘাটতে যায়নি। যদি দেখাতে পারতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। ক্যারেক্টারগুলো কিন্তু ইটসেলফ অনেক বেশি কারেক্ট করা যেতে পারতো। দেখিয়েছে যেগুলো ভালো, তবে যেগুলো ব্যাক স্টোরি আছে সেইগুলো ভালোভাবে কিন্তু এখানে লেখা হয়নি, যার জন্য আমার কাছে সিনেমাটা একটা মানে ভালো সিনেমা, ডেফিনেটলি ভালো সিনেমা এবং ভালো অ্যাটেম্পট, কিন্তু দুর্ধর্ষ কিছু হয়ে উঠতে পারেনি। ছোটোখাটো দিক রয়েছে যেগুলো খারাপ দিক আছে, বাট সেই দিকে আর গেলাম না। আমি বলবো আপনারা গিয়ে আগে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই সিনেমাটা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দুর্গাপুর জংশন বলে সিনেমাটা। হ্যাঁ, আমি যদি বলি শিবপুরের সাথে তুলনা করি, আমার কাছে বলে আমি শিবপুরকে একটু আগিয়ে রাখবো এই সিনেমাটার থেকে, এটাই জাস্ট বলা। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেটিং দিতে বললে আমি বলবো এটাকে 3.25 আউট অফ 5। বাই।